শবে বরাতে রোজা রাখে নে বোম নিয়ে ঘুরছে জুতো পিটা শবে বরাত আমিও তো বলছি কোরআনে নাই হাদিসে নাই এটা তো ফারসি ভার্সন সব মানে রাত বরাত মানে হচ্ছে নাজাত সব মানে রাত বরাত মানে হচ্ছে নাজাত আমিও তো বলছি ওটা কোরআনে নাই ওটা কোরআনে সূরাতুদ দুখানে লাইলাতুল মুবারাকা এই জোরে বলে আমি উম্মতে মুহাম্মাদির জন্য কিছু গুরুত্বপূর্ণ রজনী দেব কিছু গুরুত্বপূর্ণ রাত আমি আল্লাহ পাক দেব সেই রাতের মধ্যে যদি উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহ আমার দরবারে সিজদার মধ্যে পড়ে যায় তাসবিহের মধ্যে লিপ্ত থাকে মুরাকাবার মধ্যে লিপ্ত থাকে মুশাহিদার মধ্যে লিপ্ত থাকে তাসকিয়া নফসের মধ্যে লিপ্ত থাকে আত্মশুদ্ধির মধ্যে যদি লিপ্ত থাকে নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক ফাকি মাসালা কেন্দ্রিক জীবন তৈরি করে শরিয়ত মোতাবেক যদি বানিয়ে নিয়ে কিয়ামুল লাইলে ইবাদতের মধ্যে দিয়ে রাতটাকে যদি যাপন করতে থাকে রাতটাকে যদি অতিবাহিত করতে থাকে আমি আল্লাহ ওই রাতগুলোর মর্যাদাতে আমি আল্লাহ তাদের মাকামগুলোকে আমি আল্লাহ বাড়িয়ে দেব তেমন একটা রাত হচ্ছে শবে মেরাজের রাত ঊর্ধ্বগমনের রাত সামনে আরেকটা রাত আসছে যেটা আপনি আমি সচরাচর বলে থাকি শবে বরাত বলি না ফতোয়া শুরু হয়ে যাবে এখনই ফেসবুকে ঘুরবে দেখবেন আর 2-4 দিন বাকি দেখবেন লিখতে শুরু হয়ে যাবে বিদআত কোরআনে নাই হাদিসে নাই কোথা থেকে পেলো এই কথা বলেন ফেসবুক দেখবেন তোলপার হয়ে যাবে ইউটিউব দেখবেন বক্তব্য দিতে শুরু করে দিবে ইউটিউবে ভার্চুয়াল বক্তব্য শুরু হয়ে যাবে না এটা বেদাত শরিয়ত এটা মান্যতা দেয় না শবে বরাত বলে কোরআনে কিছু নাই হাদিসে কিছু নাই আরে আমিও তো বলছি শবে বরাত বলে কোরআনে কিছু নাই হাদিসের মধ্যেও কিছু নাই শবে বরাত বলে কোন শব্দ আপনি কোরআনে দেখাতে পারবেন না হাদিসের মধ্যেও দেখাতে পারবেন না যে এই কথা বলে আমি তার সাথে একমত দিচ্ছি কিন্তু মনে রাখবেন নামাজ বলে কোনো শব্দ কোরআনে নাই রোজা বলে কোনো শব্দ কোরআনে নাই ফেরেশতা বলে কোনো শব্দ কোরআনে নাই দোজখ বলে যদি কোনো শব্দ কোরআনে নাই বেহেশত বলে কোনো শব্দ কেউ কোরআনে নাই আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনি দেখাতে পারবেন না আপনি যদি কোরআনের নামাজ না থাকলেও নামাজ আদায় করেন তাহলে শবে বরাত কেন আদায় করলে আপনার অসুবিধা আমার কথা কিছু বুঝতে পারছেন না তো অন রেকর্ড বলছি শ্রোতার থেকে মাইক ক্যামেরা নাকি এতগুলো মানুষের সামনে ওপেন চ্যালেঞ্জ করে কথাটা বলছি আপনি কোরআনের নামাজ যদি দেখাতে পারেন তাহলে নামাজ পড়ুন না নামাজ পড়ছেন কেন কোরআনে যদি রোজা দেখাতে পারেন আপনি রোজা রাখুন নালে আপনি রোজা রাখছেন কেন কোরআনে যদি ফেরেশতা দেখাতে পারেন আপনি ফেরেশতা বলুন দোজখ যদি দেখাতে পারেন আপনি দোজখ বলুন বেহেশত যদি দেখাতে পারেন আপনি বেহেশত বলুন হুজুর না এগুলো থাকবে কি করে না ফর্মুলা ঠিক বুঝেছে এগুলো কেন থাকবে হুজুর এটা ফারসি শব্দ ভাষার একটা কি কোনো জ্ঞান লাইন এই সূত্র বোঝাবার জন্যতে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এতগুলো কথা বলছি আরে এই সূত্র বোঝাবার জন্যতে এটা ত্রিকোণমিতি এটা পরিমিতি এটা বোঝাবো এটা সম্পদ এটা উপপাদ্য এটা সমীকরণের গ্রাফ এটা অসমীকরণের গ্রাফ মামু লাইনে আসে এই আমার কথাগুলো বুঝে যাচ্ছে না ম্যাথ তো ম্যাথই কিন্তু ম্যাথের পার্থক্য আছে না লসাগু গসাগু আছে না এই কথা বলেন কেন পাটিগণিত আলাদা আছে না লাইনে এসো
সংজ্ঞা সব ডেফিনেশন এক করে দিলে তো হবে না। নামাজ থাকবে কেন মুড়লে বলবে নামাজ তো ওটা তো সালাত নামে আছে, রোজা কেন থাকবে ও তো সিয়াম নামে আছে। হ্যাঁ লাইন আছে, ঠিক আছে মানছি বলো বলো আরো বলো। ফারিস্তা কেন থাকবে ও কোরআনে তো মালায়েকা আছে। দোজখ কেন থাকবে আরে কোরআনে তো জাহান্নাম আছে। বেহেশত কেন থাকবে আরে কোরআনে তো জান্নাত আছে। তা আরবি ভার্সন শবে বারাত আমিও তো বলছি কোরআনে নাই হাদিসে নাই, এটা তো ফারসি ভার্সন। সব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। সব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। আমিও তো বলছি ওটা কোরআনে নাই, ওটা কোরআনে সূরাতুদ দুখানে লাইলাতুল মুবারাকা। এই জোরে বলে এই ফাঁকি মারা বরাবর নয়, আর এই ফাঁকি মারতে দিন আপনি যে ফাঁকি মারি না। এত কোন ওয়াজ করেছি, দলিল দিয়েছি না দিইনি, ফালতু কথা একটা বলেছি। আমি ফাঁকি নিজেও মারি না আর মারতেও দিন না, তাহলে কেটে বলো তারপর উদ্দেশ্য আসবে। এখানে জলসায় বসে থাকলে সুবহানাল্লাহ দিতে হবে। কি বে কথা ঠিক ঠিক। এই জলসায় বসে থাকলে আলহামদুলিল্লাহ বলতে হবে, এখানে বসে থাকলে আল্লাহু আকবার বলতে হবে, এখানে বসে থাকলে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, এখানে বসে থাকলে ইন্নালিল্লাহ বলতে হবে। তোমার ডিউটি। এই কথা বলে না কেন? এই মাইকওয়ালা যদি বক্সটা না ঘুরিয়ে ওই দিকেই রাখতো কি করতেন বলেন? তাহলে ওর ডিউটি পালন করেছে বলে তো শান্ত। এই কথা বলে না কেন? এই যে টিকে ডিজিটাল এই যে ক্যামেরা মোহাম্মদ আলী নিয়ে এসেছে, ও ক্যামেরা দিয়ে একটু ঘুরে যেত, মেয়ে ছেলে বলে কিচিরমিচির শুরু করতে। কথা বলে না, ঠিক জায়গায় লেন্সটা এরকম করে ফিট করে রেখে দেখে হুজুরের কোল যে বুঝানো দেখতে। এই কথা বলে না কেন? একটু ঘুরে গেলে চেঁচামেচি শুরু করে দেয়। বল না কি হলো, টাকা লিবে নাকি ঘুরিয়ে দিল মোহাম্মদ আলী। তাহলে ও ডিউটি পালন করেছে বলে চুপ। ওই যে তাবারুক রান্না করেছে, একটু যদি নরঘট হতো ছাল চামড়া তুলে ফেলতো, আবার ভাগো। খুব ভালো করে বুঝবেন, তাহলে প্রত্যেকের ডিউটি যখন সে পালন করে আনন্দ লাগে না, এর কাজ ছেলেটা ভালো। আপনারা ডিউটি সুবহানাল্লাহ বলা নয়, চুপ করে থাকলে আমার ভালো লাগবে না, খারাপ লাগবে। আল্লাহ দেখছেন এই বান্দাগুলো কি ডিউটি পালন করতে বসে। সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে সবাই মিলে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এটা কোরআনের ভাষা নয়, লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, আর হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ 14 তারিখের শাবানের দিনগত রাত্রি মধ্য শাবানের রজনীকে বোঝানো হয়েছে। কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষায় নিসফি শাবান, শাবান মাসের 14 তারিখের দিনগত রাতকে বোঝানো হয়েছে। কিতাবটা খুলে দেখেন, প্রকৃতপক্ষে হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফটা খুলে দেখেন, তিরমিজি শরীফটা খুলে দেখেন, ইবনে মাজাহটা খুলে দেখেন, আলাদা করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামে তিরমিজির মধ্যে একটা বাব কায়েম করেছে, লাইলাতুন নিসফি মিনাশ শাবানের উপরে একটা অধ্যায় তৈরি করেছে। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই রাত্রে আমার আল্লাহ আমার মাওলা
মাওলা আমার পরওয়ারদিগার আমার খোদা এই রাত্রিরে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় আমার আল্লাহ সবাইকে maaf করে দেয় কেবল মাত্র দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করে না এক নাম্বার হচ্ছে যে আল্লাহর সাথে শিরক করলো এই শিরককারী ব্যক্তিকে মুশরিককে আমার আল্লাহ পাক ক্ষমা করেন না দ্বিতীয় নাম্বার যার অন্তরের মধ্যে দিলের মধ্যে যার কলিজার মধ্যে হিংসা জড়িয়ে আছে আমার আল্লাহ এই দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না maaf করেন না তাছাড়া সব শ্রেণীর মানুষকে আমার আল্লাহ এই লাইলাতুন নিসফে মিনাশ শাবান অর্থাৎ 14 তারিখের এই শাবানের রাত্রিতে মধ্যরাত্রিতে যেটা শবে বরাত বলে থাকি এই রাত্রিতে আমার আল্লাহ ক্ষমা করে দেয় আসো কিতাব লিখতে দেখি তোমার মুখটা আমার কাছে আসতে হবে কেন গুগলে সার্চ দিয়ে দেখলে ছাগল ফতোয়াবাজি করছিস গুগলে সার্চ দিয়ে দেখ লেখ শবে বরাত লেখ এখানে বসে লেখ যত হাদিস আছে সব দেখতে পাবি শবে বরাত সহি কিনা তাও দেখ আমার কথা কিছু বুঝতে পারছেন কেন দল পাড়ায় মহল্লায় গ্রামে ফতোয়াবাজি আপনি পালন করবেন না অসুবিধা নেই কেউ পালন করছে ফতোয়াবাজি করছেন কেন কি কথা ঠিক না আপনি নফল ইবাদত আমল করবেন না অনেক তাসবিহের নামাজ পড়ে না ইশরাকের নামাজ পড়ে না সালাতুল আবাবি পড়ে না তাহাজ্জুদের নামাজ পড়ে না নফল ইবাদত মহা গুরুত্ব আছে কিয়ামুল লাইলের গুরুত্ব আছে রাতের নামাজের গুরুত্ব আছে কেউ করে না কেউ করছে করতে দিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা হুজুর আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা এলান করে দেয় আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুর যখন শাবানের চন্দ্রটা দেখতেন শাবানের চাঁদটা যখন হুজুর দেখতেন আল্লাহ নবী রোজা রাখা আরম্ভ করে দিতেন আল্লাহ রাসূল সিয়াম রাখা আরম্ভ করে দিতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখা শুরু করে দিতেন কিতাবের riwayat মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সওয়ালের চাঁদটা না দেখতেন অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদটা না দেখতেন সওয়াল মাসের চন্দ্রটা যতদিন না দেখতেন হুজুর রোজা রাখা বন্ধ করতেন না সাহাবারা বলছে এমনও বছর গেছে হুজুর টানা 2 মাস রোজা রেখেছে আমরা চিন্তা করতাম আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার আমার খোদা হয়তো আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছে আর নবীর জন্য আল্লাহ হয়তো 2 মাস রোজা ফরজ করে দিয়েছে সহি হাদিস বলছি এত তাকিদ দিয়ে রোজা রাখতেন টানা মাস আরে শবে বরাতের আগের দিন পরের দিন 3 দিন 4 দিন গোটা শাবান হুজুর সিয়াম শাবানের চন্দ্র দেখেছে রোজা রাখতে শুরু দিয়েছে রমাদান শেষ হয়ে সওয়ালে চাঁদ দেখেছে ঈদুল ফিতর তখন রোজা রাখা বন্ধ করেছে সাহাবারা বলছে আমরা চিন্তায় থাকতাম যে নবীর জন্য আলাদা করে ওহী নাজিল হয়ে আল্লাহ কি 2 মাস ফরজ করে দিয়েছে নাকি রোজা উম্মতে মুহাম্মাদি রোজা রেখেছে শবে বরাতে রোজা রাখা পটকা ফুটছে এই কথা বলে না কেন শবে বরাতে রোজা রাখেনে বোম নিয়ে ঘুরছে জুতো পিটা কি ভাই কথা ঠিক
সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে যেটা বলতে চেয়েছিলাম, গভীর রাতগুলোকে কাজে লাগাতে হবে, ইবাদত করে জীবনটাকে তৈরি করে নিতে হবে। এই সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছি আপনি আমি, সুন্দর সুন্দর ইবাদত করতে আল্লাহ বলেছেন। আসুন একটু ইবাদতটাকে সাজিয়ে নিয়ে জীবনটাকে ইবাদতের দ্বারাই পরিপূর্ণ করে নিয়ে জীবনটাকে, দিনের দ্বারাই পরিপূর্ণ করে নিয়ে জীবনটাকে একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন।